আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা সবার জন্য নয়, যাদের শেষ মুহূর্তে এসে দেয়ালে পিঠ থেকে গেছে, বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার পরেও আসানোর ফলাফল আসতেছে না, কিন্তু সে অনেক বেশি পরিশ্রম করছে, চেষ্টা করছে, সবার মতো করেই সে কোচিং সেন্টার বলো কিংবা ইন্টারমিডিয়েটে বলো ভালো মার্কস পাইছে, কিন্তু এই শেষে সে হাড়ি ভেঙে যাচ্ছে। তাদের জন্য আমি এই ভিডিওটাতে একটু সরাসরি দেখাই দিব যে তুমি আগামী 4 থেকে 5 দিন তুমি এই রুটিন অনুযায়ী কি কি চ্যাপ্টার কিভাবে পড়লে এটলিস্ট 40+ আনসার করে দিয়ে আসতে পারো। কেন 40 বলতেছি, আমি ধরে নিচ্ছি কোয়েশ্চেন অনেক হার্ড হবে। হার্ড হইলে 40 মার্কস মানে তোমার মিডিল লেভেলের একটা রেঞ্জ, অর্থাৎ তুমি মোটামুটি অ্যাপ্লাইড সায়েন্সের ধারে কাছে দিয়ে তুমি একটা সাবজেক্ট পেতে পারো। ওকে, সো আমি তোমাদেরকে একদম সরাসরি দেখাই দিচ্ছি। তো খেয়াল করো, প্রথম কথা হচ্ছে আমি বেসিক সব কথার মধ্যে একটা বেসিক কথা বলবো। এই মুহূর্তটাতে কেউ এক্সট্রা কিছু পড়ে যায় না, শুধুমাত্র বিগত বছরের কোয়েশ্চেন গুলো সলভ করে যাও, তাইলে তুমি অ্যাটলিস্ট 40টা আনসার করে দিয়ে আসতে পারবা। হাফ হাফ কোয়েশ্চেন সব জায়গায় একদম সরাসরি বিগত বছর থেকে থাকে। এই যে আমি তোমাদেরকে একটু দেখাই, তোমাদের যাতে একটু বিশ্বাস হয়, খেয়াল করো। আমাদের যে যে ডাবির যে কোর্সটা ছিল, এখান থেকে সরাসরি স্লাইড থেকে কি পরিমাণ কমন আসছে। আমরা কিন্তু স্লাইডে বানায় কোনো কোয়েশ্চেন নিই নাই, বানায় কোনো কোয়েশ্চেন নেই, বিগত বছরের কোয়েশ্চেন নিছি, বিগত বছরের কোয়েশ্চেন নিছি। এবং জগন্নাথ ইউনিভার্সিটি থেকে শুরু করে খুলনা ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু সরাসরি বিগত বছর থেকে কোয়েশ্চেন চলে আসছে। তোমার দরকার শুধু একটু চিরুনি দিয়ে আশ্রয় বিগত বছর থেকে ইম্পর্টেন্ট গুলা বেঁচে পড়াশোনা করা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমি একটা উদাহরণ দেখাই তোমাকে। এই যে এটা হচ্ছে আমাদের সাস ডিমার্স 3.0, অর্থাৎ আমাদের 2.0 তো এই ক্লাসটা আছে। এই ক্লাসটা হচ্ছে আমাদের পেড বেসড একটা ক্লাস। তো দেখো কি করছি, সাস্টের 19-20, সাস্টের 19-20, তারপর তো দেখো সাস্টের 19-20, তারপর হচ্ছে সাস্টের 18-19, তারপর হচ্ছে 17-18 সাস্টের, তারপর 17-18, এরপরে দেখো 17-18 এবং নিচে আরেকটু যদি যাই 15-16। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে এই যে দেখো, তুমি বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করাই দিচ্ছি, তাহলে কমন আসবে না কেন? কেন আসবে না? 100% শিওর থাকো, এটলিস্ট আমি বারবার তোমাদেরকে বলি, এটলিস্ট 50+ টাইপ কিন্তু হুবহু কমন পাবাই পাবাই ইনশাল্লাহ। কারণ আমরা ওইভাবেই ক্লাসগুলোতে স্লাইডে কোশ্চেন গুলো সেট করে রাখছি, যারা ক্লাস করতেছো তারা জান। শেষ মুহূর্তে 350 টাকা তোমার লাইফের সব থেকে বেস্ট একটা ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে, তুমি এটা লিখে রাখো যদি ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারো। ওকে, সো যাদের কোর্স নেওয়ার ইচ্ছা নাই, ভাই আমি নিজে পড়বো, টাকা নাই আমার কাছে, কি করবো? টাকা না থাকলেও মেসেজ করতে পারো, বুঝছো? মেসেজ করে তুমি অ্যাটলিস্ট আমি তোমাকে বলবো, যদি তুমি অনেস্ট থাকো, তাহলে অ্যাটলিস্ট তুমি 200 কিংবা 250 টাকা রেঞ্জের ভিতরে তুমি ক্লাসগুলো পেয়ে যেতে পারো, এক্সাম না, শুধু ক্লাস। তুমি ভাইদেরকে একটু রিকোয়েস্ট করবা যে ভাইয়া আমি শুধু ক্লাস নিতে চাই, আমাকে 200 টাকা দিয়ে দেয়, হয়তো তোমাকে দিয়ে দিতে পারে। আমি আবার বলতেছি সবার জন্য না, কিন্তু এটা অবশ্যই অবশ্যই যাদের রিয়েল প্রবলেম আছে তারা এটা করবা, কিন্তু বাকিরা এটা কি কাজ কেউ করতে পারবে না। ওকে, আচ্ছা দেখো, তো অ্যাকচুয়ালি এই জায়গাটাতে খেয়াল করো। প্রথম দিন প্রথম দিন তুমি যেটা করবা সেটা হলো 8টা ক্লাসের ওয়াদা করবা, অথবা 8টা চ্যাপ্টারের ওয়াদা করবা। যারা ক্লাস নিবা না, 8টা চ্যাপ্টারের ওয়াদা করবা। আমি বলছি টপ 30টা চ্যাপ্টারকে তুমি এই মুহূর্তটাতে মেইন রাখো। 60টা চ্যাপ্টারের মতো আছে, তুমি 30টাকে মেইন ফোকাসে রাখো, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বুঝবো কিভাবে ভাই কোনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? আমি অলরেডি টপিক সহ সাজেশন দিয়ে দিছি। গ্রুপে যাও, ডেসক্রিপশন দেখো, গ্রুপ লিংক আছে। ফ্রি প্রশ্ন ব্যাংকের যে গ্রুপ লিংক, ওইটা দিলে তুমি পেয়ে যাবা। পাবো না নাই এগুলো হচ্ছে ভুগাস কথাবার্তা, সবাই করতেছে, তুমি কেন পাবা না? ইনশাল্লাহ তুমি যদি একটু খুঁজো, চেষ্টা করো, অবশ্যই পাবো। 8টা চ্যাপ্টার, এই হচ্ছে টাইম শিডিউলটা। এখন টাইম শিডিউল এক একজনের এক রকম হইতে পারে, কেউ রাতে পড়ে কেউ দিনে পড়ে। আমি বলে কি করতাম, সকাল একদম সকালবেলা শুরু করতাম, সকাল একদম 9টা থেকে অথবা 8টা থেকে পড়া শুরু করতাম। টানা সারা দিন আমি শুরু করে রাত 8টা পর্যন্ত আমি শুধু ক্লাসই করতাম, অথবা 7টা পর্যন্ত শুধু ক্লাসই করতাম, প্র্যাকটিস সহ। বাকি যে সময়টুকু দিন থেকে 4 ঘন্টা এক্সাম দিতাম, উইকনেস কোথায় ওটা দেখতাম, প্লাস নিজে নিজে একটু স্টাডি করতাম ক্লাসের বাইরে। যারা নিজে নিজে চ্যাপ্টার পড়বা কষ্ট করে, তাদের হয়তো একটু ঝামেলা হইতে পারে, কারণ তোমরা প্রত্যেকটা ক্লাসে আসলে প্রত্যেকটা চ্যাপ্টারে আসলে সমান সময় দিতে পারবে না। গুছানো হইতে তুমি বিগত বছরের কোয়েশ্চেন পাবা না, সলভিং আটকায় যাবা, একা একা পড়তে বিরক্ত লাগবে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি 350 টাকা একটা ভালো ইনভেস্টমেন্ট করতে পারো শেষ মুহূর্তটাতে। কত টাকা আসে যায়, তো একটা কম মূল্য দিয়ে যদি একটা ভালো কিছু পাওয়া যায়, তুমি কেন নিবা না? ইটস আপ টু ইউ, আমি তোমাকে জোর করবো না। ইটস আপ টু ইউ, আবার বলতেছি তোমার নিজের ইচ্ছার উপর। তারপর হচ্ছে ডে টু তে তুমি আবার 8টা ক্লাসে তুমি ওয়াদা করবা, অথবা 8টা চ্যাপ্টারের ওয়াদা করবা। দেন এই হচ্ছে টাইম শিডিউল। প্রত্যেকটা ক্লাসে তুমি চেষ্টা করবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা করে দেওয়া, যেমনটা আমরা ক্লাসে দিচ্ছি। প্রত্যেকটা ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা করে, ম্যাক্সিমাম হয়তো 2 ঘন্টা পাবা, বাট ওই ক্লাসে তুমি 2টা চ্যাপ্টার পাবা। ওকে, তারপর হচ্ছে ডে 3 তে 7টা চ্যাপ্টার, তারপর হচ্ছে ডে 4 হচ্ছে 7টা চ্যাপ্টার, এই মোটামুটি 30টা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে যাবে এই টাইম শিডিউলের ভিতরে। সো এই টাইম শিডিউলটা মেনটেন করাটা আহামরি কঠিন না। 8টা চ্যাপ্টার মানে মোটামুটি 10 ঘন্টা করে পড়া। শেষ মুহূর্তে 10 ঘন্টা করে পড়া আসলে আহামরি কঠিন না।
6 ঘন্টা কিংবা 4 ঘন্টা কিংবা 5 ঘন্টা ঘুমাও ডিপলি, বাকি সময়টুকু পড়াশোনায় দাও। যারা ক্লাস নিতে চাচ্ছ তারা এক্ষুনি যোগাযোগ করো এই নাম্বারটাতে। আবার বলতেছি, শেষ মুহূর্তটাতে বেইমানি করিও না। যাদের সমস্যা নাই তারা 350 টাকা দিয়ে এই কোর্স নাও। আর যাদের আসলে প্রবলেম আছে, বুঝো কিন্তু এটা একটা ইথিক্যাল ব্যাপার। তুমি যদি মিথ্যা কথা বলে কোর্স নাও তাহলে এই কোর্সে তোমার আসলে চান্স নাও হইতে পারে। যাদের আসলে রিয়েলি প্রবলেম তারা অ্যাকচুয়ালি ভাইদেরকে বলবা, আমি যদি থাকি অথবা মডারেটর তিনি থাকে, বলবা যে ভাইয়া আমার সমস্যা, আমাকে 200 টাকা দিয়ে দেন ক্লাসটা, হয়তোবা তোমাদেরকে ক্লাসটা দিয়ে দিবে। আমি চাই তোমরা ক্লাসগুলো অ্যাটলিস্ট করো। ফ্রিতে দিচ্ছি না, কারণ এই মুহূর্তটা যদি আমি ফ্রিতে দিয়ে দিই তাহলে যারা ভর্তি আছে তারা ক্লেম করবে যে ভাইয়া আমরা ভর্তি হইলাম শেষ মুহূর্তটাতে এত কষ্ট করে, আপনি ফ্রিতে দিয়ে দিচ্ছেন। আমাদের একটা লিমিটেশন আছে এবং আমাদের একটা বড় ধরনের টিম আছে এখানে, স্লাইড মেকিং এর টিম আছে, এডিটর আছে, ক্লাস নেওয়ার যে একটা ব্যাপার, টিচার প্যানেল আছে, আরো অনেক আনুষঙ্গিক টেকনিক্যাল ব্যাপার আছে। তোমরা তো জাস্ট একটা ক্লাস দেখে ফেলো, একটা ক্লাসের পেছনে যে কত কিছু এখানে নির্ভর করতেছে এটা আসলে তোমাদের বলে বোঝানোর মতো না। সো যারা নিতে চাচ্ছ তারা আমি বলবো ভাই তোমার লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট হতে চাচ্ছে। তুমি শেষ মুহূর্তে 4টা দিন 30টা ক্লাস করো, তো ইনশাল্লাহ তোমার চান্স হবে, ইনশাল্লাহ হবে। ওকে। আর ক্লাস যারা ভর্তি হচ্ছ হওয়ার পরে এতগুলা ক্লাস দিতে ভয় পাওয়া যায় না। সব ক্লাসে তোমার করা লাগবে না, এখানে কিছু গাইডলাইন আছে, কিছু এক্সট্রা ভিডিও আছে, কিছু তোমার সাজেশন আছে, বাট ক্লাস গুলা কিন্তু আসলেই কম। আর তুমি সবগুলো চ্যাপ্টার তো পড়বা, তুমি সিলেক্টিভ কিছু চ্যাপ্টার পড়বা। ওকে। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আমাকে কমেন্ট করে জানাবা কারা কারা ভর্তি আছো এবং ক্লাসগুলো ঠিকঠাক মতো করতেছো কিনা। আল্লাহ হাফেজ।